নমস্কার, ডক্টর প্লাসের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা। মূলত আজকে ইন্ট্রোতে বেশি সময় নষ্ট করব না, তার কারণ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার জন্য অনেকটা সময়ের প্রয়োজন। তবে ডক্টর প্লাসের অনুষ্ঠান কি আপনাদের জন্য সেটা কতটা প্রয়োজনীয় আপনারা জানেন এতদিনে। পাশাপাশি ডক্টর প্লাস সেটা কোথায় এবং সেখানে কি ধরনের ট্রিটমেন্ট হয়, মানে পায়ের নখ থেকে মাথার চুল সমস্ত ট্রিটমেন্ট হয় এবং অত্যাধুনিক চিকিৎসা মাধ্যমে। বলে রাখবো সেখানকারই গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো যেখানে চিকিৎসাগুলো হয় এবং সেখানকার অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকরা আসেন এবং ডক্টর প্লাসের অনুষ্ঠানে তারা কিন্তু নিজেদের বিভিন্ন বিষয় অর্থাৎ বিভিন্ন চিকিৎসা খাতে যা যা প্রয়োজন কতটা অত্যাধুনিক হচ্ছে সেই যেমন একটা বিষয় রয়েছে, তার পাশাপাশি কী কী বিষয় রয়েছে যেগুলো আমাদের ধারণাই নেই সেই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করি এই অনুষ্ঠানে। তো অনুষ্ঠান শুরু করব, তার আগে বলবো এই অনুষ্ঠান যাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান, সবসময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন তার জন্য কি করতে হবে। আমাদের প্রত্যেকের কাছেই থাকে ফোন, আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভি নেকেডি প্লাস। কী করে করতে হবে সেটা দেখিয়েও দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে। দেখুন লোগো চলে আসবে, লাইভ স্ট্রিমিং চলছে। পরবর্তীকালে যদি চান যে লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও দেখবেন, তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, একইভাবে ফেসবুকেও পেজটা ফলো করতে হবে। তো বলি যে আজকে কি বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব। আজকের বিষয় রয়েছে হাইপার টেনশন। হ্যাঁ, অনেকের কিন্তু একটা খুব ভুল ধারণা রয়েছে এই শব্দটা বা এই নামটা শুনলে হাইপার টেনশন মানে খুব বেশি টেনশন, মানে যেটা আমরা স্বাভাবিকভাবেই মনে হয় বা এই যে মনে হয় সেটা একেবারেই ঠিক না, অত্যন্ত ভুল। এই হাইপার টেনশন যেটা একটা বাংলাতে বলা যায় যে উচ্চ রক্তচাপ, তো এই বিষয়গুলো কেন হয় এবং স্বাভাবিকভাবে আজকে আমরা মডার্ন ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব না, আয়ুর্বেদ, যেখানে সব কিছু ঘুরে ফিরে আমাদেরকে যেই আয়ুর্বেদের হাত ধরতেই হয়। এবং আয়ুর্বেদ মতে এই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ থেকে আমরা কি করে বেরোবো বা যাতে নাই আসে আমাদের শরীরে বা আমাদের মনে এই সমস্যা, কোনোভাবে কোনো সমস্যাই না আসে সেটাই আমরা চাই। তো কিভাবে না আসবে সেই দিকটাও জানবো, পাশাপাশি যদি হয়ে থাকে তাহলে সেটা কি করে দূরে রাখবো। কারণ অনেকেই বলতে শোনা যায় যে প্রেশার বা এই যে উচ্চ রক্তচাপ এগুলো কখনো কমে না, একেবারেই এগুলো কন্ট্রোলে রাখা যায়, মানে এগুলোকে কন্ট্রোল করা যায়। তো আদৌ তা কিনা বা এটা একেবারেই নির্মূল হয়ে যাবে কিনা সবটাই জানবো। এবং আজকে যিনি এই বিষয়ে আরও বিস্তারিত জানাবেন ডক্টর তুহিন শুভ্র তালুকদার, আয়ুর্বেদাচার্য। ডক্টরকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আজকে মূলত যে বিষয়টিকে আমরা বেছেছি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, প্রথমে এই বিষয়টা কি আপনি একটু বলে দিন। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড পাম্প করে রক্তকে আমাদের শিরা ধমনির মাধ্যমে সারা শরীরে পৌঁছে দেয়, আবার সেই রক্ত আবার ফিরে আসে। এই পদ্ধতি এটাই হচ্ছে হার্টের কাজ। এবার যখন এই যে পাম্প করে পাঠাতে হয় রক্তকে শরীরের নানান জায়গায়, সেখানেই যদি বেশি প্রেশার দেওয়ার প্রয়োজন হয়, অতিরিক্ত চাপের ফলে যখন হৃৎপিণ্ড খুব দ্রুত ওঠানামা করে, সেই ঘটনাকে বলা হয় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। আচ্ছা, উচ্চ রক্তচাপ আর সাধারণ রক্তচাপের মধ্যে কি পার্থক্য? সাধারণ রক্তচাপের ক্ষেত্রে সিস্টেম পুরো পরিষ্কার আছে, সব ঠিকঠাক আছে, শিরা ধমনী এগুলোর মধ্যে কোনো কমপ্লিকেশান নেই, ফলে হার্টকে অতিরিক্ত পাম্প করতে হয় না, ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে। স্বাভাবিক রক্তচাপেই রক্ত সারা শরীরে পৌঁছে যায়। আচ্ছা, সেক্ষেত্রে উচ্চ রক্তচাপের প্রধান কি কি কারণ রয়েছে? প্রধান কারণ হিসেবে দেখতে গেলে প্রোটিন এবং ফ্যাট, এই দুটো হচ্ছে প্রধান ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়ে যায় রক্তচাপের ক্ষেত্রে। কি হয় ঘটনা, আমাদের শরীরে যারা অতিরিক্ত পরিশ্রম করি না কিন্তু খেতে খুব ভালোবাসি, ভোজন রসিক, প্রচুর পরিমাণে প্রোটিন ইনটেক করি, যেগুলো আমাদের শরীরে দরকার পড়ে না। এবার যারা কায়িক পরিশ্রম বেশি করে তাদের প্রোটিনের পরিমাণ বেশি দরকার হয়। এবার যদি আমার শরীরে ডেফিসিয়েন্সি তৈরি না হয়, তাহলে শরীর কাজে লাগাবে কি করে সেই প্রোটিনকে? ফলে সেই অতিরিক্ত প্রোটিনকে শরীরকে কষ্ট করে বার করে দিতে হয় শরীর থেকে, এবং সেই প্রক্রিয়ার সময় শরীর সম্পূর্ণ প্রোটিনকে শরীর থেকে বার করে দিতে পারে না, এবং সেই প্রোটিন শরীরে পচতে আরম্ভ করে, এবং পচতে সেটা দূষিত হয়ে রক্তকে দূষিত করে। তার ফলে রক্ত যখন দূষিত হয়ে যায়, তার ফলে সেই রক্ত তো সেই শিরা ধমনির মধ্যে দিয়েই পাস করছে, তো তখন সেই দূষিত রক্ত শিরা ধমনীকেও দূষিত করে, তার নমনীয়তা নষ্ট করে দেয়, স্টিফ হয়ে যায়, শিরা ধমনী শক্ত হয়ে যায়, তার ফলে রক্ত চলাচলে অনেক অসুবিধে হয়। আচ্ছা, বেশ, আমি আরও একটা প্রশ্ন রাখবো, কিন্তু তার আগে বলবো যে আপনারা দেখছেন এই মুহূর্তে অনুষ্ঠান ডক্টর প্লাসের অনুষ্ঠান উচ্চ রক্তচাপ আজকের বিষয়। তবে যদি এছাড়া অন্য যে কোনো সমস্যা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ফোন করুন, নিচে সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে। যে কোনো সমস্যা থাকলে পরে অবশ্যই ফোন করুন, লাইভ ফোনিং অনুষ্ঠান চলছে। বেশ,
তো এবারে কি কি লক্ষণ, যে লক্ষণগুলো দেখলে একজন ব্যক্তি বুঝতে পারবে যে না তারও এই সমস্যা হচ্ছে বা হতে চলেছে? এখানে সমস্যাটা হচ্ছে যে সিমটমগুলো সহজে বোঝা যায় না। আচ্ছা। খুব সাধারণ মনে হয়, এই একটু বুক ধড়পড় করছে, মাথা ঘোরাচ্ছে, এই সব সিমটমগুলোই দেখা যায়। তো মানুষ তো বেশিরভাগ ক্ষেত্রে এগুলোকে নেগলেক্ট করে, তো তার ফলে রোগটা আস্তে আস্তে শরীরে ডেভেলপ করা শুরু করে। এবং একটা জিনিস দেখা যায় যে যাদের হাইপার টেনশনের সমস্যা আছে তারা নুন বেশি খেতে চায়, কাঁচা নুন। কি হয়, ধরুন 4 জন খেতে বসেছে, সবারই নুনটা সমান লাগছে, পরিমাণটা ঠিকই মনে হচ্ছে খাবারে, কিন্তু একজনের হয়তো মনে হচ্ছে না আর একটু নুন খেলে ভালো হতো। এই ঘটনাগুলো যখন দেখা যায়, সেই সমস্ত মানুষের দেখা যায় যে রক্তচাপ বেশি থাকে। আচ্ছা, এই উচ্চ রক্তচাপ আপনি খানিকক্ষণ আগেই বললেন যে লক্ষণ সেভাবে বোঝা যায় না, মানে আরেকটা নামও আমি শুনেছি, বলে যে নীরব ঘাতক। হ্যাঁ হ্যাঁ। তো নীরব ঘাতক কেন বলে? মানে শুধু কি লক্ষণ দেখা যায় না সেই কারণেই, বা আর কি কি কারণ রয়েছে? এর থেকেই আরও বিভিন্ন রোগ শরীরে ফর্ম করতে শুরু করে, এই জন্য এটাকে নীরব ঘাতক বলে, যেহেতু সহজে বোঝা যায় না এবং মানুষ নেগলেক্ট করে ঘটনাগুলোকে, যে মনে হচ্ছে এই তো ওভারকাম করে নিচ্ছি, একটু রেস্ট নিয়ে নিলে ঠিক হয়ে যাচ্ছে। তো এইভাবে শরীরের মধ্যে এটা বাড়তে শুরু করে। আচ্ছা, একজন দর্শক বন্ধু এই মুহূর্তে রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো 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 আমি কবিতা রানী দাস বলছি, পূর্ব মেদিনীপুর কাঁদি থেকে বলছি। আচ্ছা, আপনার বয়স? হ্যাঁ, আমার বয়স হচ্ছে 58। আচ্ছা, বলুন কি সমস্যা? হ্যাঁ, সমস্যা হচ্ছে আমি ব্লাড প্রেশারের ওষুধ খাই, কিন্তু ব্লাড প্রেশার মাঝে মাঝে কমে যায়, আবার উঠে যায়। হ্যাঁ, সেটা জানতে চাইছি। আর আমার একটা দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে আর কি, মানে ওষুধ খেয়েছি কিন্তু কমছে না। ঠিক, আপনি মধু তুলসী পাতা খাওয়া শুরু করুন কাশি কমানোর জন্য, এটা খুব এফেক্টিভ। আচ্ছা। এবং মাথায় উষ্ণ গরম জল ঢেলে স্নান করুন। সাধারণ জলে স্নানের পরে শেষে মাথায় একটু উষ্ণ গরম জল ঢালুন, তাহলে শরীরে যে কফগুলো ফর্ম করছে ওগুলো শরীর থেকে বেরিয়ে তার যাবে। মধ্যে কি একটু লেবু দিতে হবে? হ্যাঁ, লেবু দিলে আরও ভালোভাবে কাজ করবে এটা। আর প্রেশারের জন্য যেটা বললাম, আপনি একটু সজনে ডাঁটা, সজনে শাক এইগুলো একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবেন, কারণ এইগুলো হচ্ছে গিয়ে উচ্চ রক্তচাপকে কমানোর কাজে খুবই উপকার করে। আর হচ্ছে যদি খুবই বেশি প্রেশার বেড়ে থাকে তাহলে একটু আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মধ্যে আসতে পারেন, তাহলে খুব ভালো হয়। আর কোনো প্রশ্ন রয়েছে আপনার? হ্যাঁ, আমার একটু প্রেশার আছে, আমার একটু গ্যাস অ্যাসিডিটি হয়ে যায়। হ্যাঁ, গ্যাস অ্যাসিডিটি হয়, মানে তার জন্য আয়ুর্বেদিক কি মেডিসিন খেতে পারি সেটা একটু যদি বলেন। আমি প্রত্যেকটা প্রোগ্রামেই বলি যে দিনচর্যা রাত্রিচর্যাটা ঠিক করতে হবে, যে সকাল থেকে উঠে রাত অবধি যে আমরা নিয়মটা মেনে চলি সেইটা টাইমলি করতে হবে। খাওয়া দাওয়াটা সঠিক সময়, স্নান সঠিক সময়, এগুলো যদি সঠিকভাবে করেন এবং খাবার সাথে গোলমরিচ এবং খাবার পরে ধনে ভাজা এগুলো যদি খেতে পারেন, গোলমরিচ যেরকম হাইপার টেনশনেও ভীষণ উপকারী, সেরকম হজমের ক্ষেত্রেও ভীষণ উপকারী। তো আপনি গোলমরিচ খাওয়াটা শুরু করুন খাবারের সাথে, এবং যেটা বললাম যে সজনে ডাঁটা এবং সজনে শাক এবং সাথে সিজনাল ফ্রুটস, খাওয়া দাওয়ার পরে ফলটা খান, তাহলে দেখবেন হজমের গণ্ডগোলটা কমে যাচ্ছে, গ্যাসের সমস্যাটাও কমছে। এবং একটু আয়ুর্বেদিক চিকিৎসার মধ্যে যদি আসেন তাহলে আমার মনে হয় প্রেশারের সমস্যাটাও কমে যাবে। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরও যদি কারো, যারা এই মুহূর্তে দেখছেন দর্শকরা, তাদের যদি কোনো প্রশ্ন থাকে, শুধুমাত্র এই যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এটা ছাড়াও অন্য কোনো সমস্যা যদি থেকে থাকে অবশ্যই ফোন করতে পারেন, কারণ এখনো লাইভ অনুষ্ঠান চলছে। বেশ, এবার আমরা যেটা বলছিলাম, হ্যাঁ, তো হচ্ছে ওই প্রোটিনটা যখন শরীরে দূষিত হয়ে গেল, তারপরে কি হলো, এই রক্ত দূষিত হয়ে গেল, ফলে রক্ত যেগুলোকে শুদ্ধ, যে অর্গানগুলো রক্তকে শুদ্ধ করে, যেমন যকৃৎ বলুন, লাংস বলুন, এরা আস্তে আস্তে দুর্বল হতে শুরু করলো ওদের মধ্যে দিয়ে যখন, এবং সেই যখন প্রোটিনটা বেরোলো না, থেকে গেল, তার ফলে শিরা ধমনীগুলো যখন অনমনীয় হয়ে গেল, অনমনীয়, তখন ওখান দিয়ে রক্ত পাস করতে অসুবিধা শুরু হলো এবং হার্টকে অতিরিক্ত পাম্প করতে হলো। এই ঘটনাই হলো উচ্চ রক্তচাপ। এখানেই হচ্ছে প্রোটিনের ভূমিকা। সাধারণ মানুষের উচিত, যারা কম খাটাখাটনি করেন তাদের অতিরিক্ত প্রোটিন খাওয়ার দরকার নেই। দিনে 100 গ্রাম প্রোটিন খাওয়া সাধারণ মানুষের জন্য যথেষ্ট। এর বেশি খেলে শরীরের সেটা কাজে লাগে না, উপরন্তু সেটাকে বার করে দেওয়ার জন্য ক্ষতিই হয় শরীরের। এবং এরপরে হচ্ছে গিয়ে ফ্যাট। যারা একটু ফ্যাট জাতীয়, চর্বি জাতীয় খাবার বেশি খায় তাদের শরীরে চর্বি জমতে থাকে, এবং এই চর্বি জমতে জমতে যখন সারা শরীরে অতিরিক্তভাবে জমে যায়, তারপর কি হয় যে নানান অর্গ্যানগুলো ভেতরে রয়েছে সেগুলোতে চর্বি জমতে শুরু করে, এবং শিরা ধমনী, ধরুন একজন সাধারণ মানুষের যদি শিরা বা ধমনীতে যদি এতটা ফাঁক থাকে,
তার গায়ে চর্বি জমতে জমতে সেই ফাঁকটা যখন কমে যাবে তখন হার্টকে অনেক বেশি পাম্প করতে হবে একটা ছোট Okay, জায়গার okay. মধ্যে দিয়ে রক্ত চলাচল করার আরো জন্য। জানবো এই বিষয়গুলো নিয়ে। একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো নমস্কার, আমি ভাতার থেকে বলছি, অর্ধেন্দু চট্টোপাধ্যায়। আচ্ছা, আপনার বয়স? আমার বয়স 73+। আচ্ছা, বলুন কি সমস্যা? আমার ওই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশার প্রতি মাসেই মাসিক। আগামীকালও আমার ডেট আছে ভাতার হসপিটালে। আচ্ছা আমাকে যিনি ডাক্তারবাবু দেখেন, ওষুধ দেন, 8 মাস করে ওষুধ দেন, কিন্তু উপরেরটা 878/89, 863/92 এরকম আমার হয়। তা এটা সজনে পাতা যিনি ডাক্তারবাবু বললেন, হ্যাঁ। সজনে পাতা সবসময় তো পাওয়া যায় না গ্রাম বাংলায়, তবু আমরা যখন খাই তখন হয়তো কমে যায়, আবার যে মাসে খাই না অতটা কমে না। আচ্ছা, এমনি ওষুধপালার উপরেই থাকি। আপনি লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন, সকালবেলাও সকাল সকাল স্নান করুন। লাইফস্টাইল বলতে আমরা তো একটু বুদ্ধিজীবী মানুষ, আমরা একটু টেনশনের ওপর চলে। তা একটু টেনশনটা যখনই হয় তখনই ওই সিস্টোলিক প্রেশারটা একটু উপরেরটা বাড়ে, ডায়াস্টোলিক বা সিস্টোলিক যাই বলুন, উপরের প্রেশারটা 180, 185 পর্যন্ত হয়। তখন আচ্ছা। আমার ডাক্তারবাবু চিন্তায় পড়ে যান। তা আমাকে টেলমিশন 40 ওটা 2 করে আচ্ছা। দিয়েছেন, এবং 12.5 যে ট্যাবলেটটা সেটা ওটা 1টা করে খাই, এবং কোলেস্টেরলের 1টা করে বললাম যে খাই। ঠিক আছে, আপনি কোন ওষুধ খান সেটা বলতে হবে ঠিক না, আছে। কারণ আমরা তো এখানে আজকে আয়ুর্বেদের বিষয় নিয়ে আলোচনা করছি। আপনার- মানে আয়ুর্বেদ মতে আপনি কি করে আপনার সমস্যাকে নির্মূল করতে পারবেন? আপনার প্রেশারটা তো অনেকটাই বেশি থাকছে, আপনি আয়ুর্বেদিক চিকিৎসার মধ্যে আসতে পারেন, তাহলে খুব ভালো হয়। আপনাকে যেটা বলছি মেনলি, আপনি খাওয়ার সাথে গোলমরিচ খান। গোলমরিচ খাওয়ার সুবিধে কি, যেমন সেটা লিভারেরও হেল্প করে, সেরকম গোলমরিচই রক্তকে পাতলা করে দেয়। একটা থকথকে জিনিস একটা সরু পাইপের মধ্যে দিয়ে যেতে যতটা কষ্ট হয়, একটা পাতলা জিনিস অনেক ভালোভাবে পাস করতে পারে। তার ফলে যখন রক্ত পাতলা হয়ে যায়, ঘনত্ব কমে যায়, তখন রক্তচাপ কমে যায়, হার্টকে অনেক কম পাম্প করেই রক্ত পাস করাতে পারে। তার ফলে আপনি গোলমরিচটা খাওয়া শুরু করুন, এবং যেটা বললাম, প্রোটিন দরকার মতো 100 গ্রামের বেশি দিনে কেউ খাবেন না, এবং ফ্যাটটাও কম কম খাওয়ার চেষ্টা করুন, কারণ ফ্যাটও জমে ফ্যাটি লিভারও চলে আসছে এবং কোলেস্টেরলও চলে আসছে। তো এগুলোর থেকে ভালো থাকার জন্য সকাল থেকে রাত অবধি নিয়মটা মেনটেন করুন। ঘুমটা খুব দরকার। আর হ্যাঁ, যেটা বলছিলেন আপনি, যে আপনার খুব টেনশন হয়ে যায়, তো আপনাকে এই রাগটাকে কমাতে হবে, এই টেনশন রাগ এগুলোকে কমাতে হবে, নইলে সবসময় প্রেশার এরকম হাই হয়ে যাবে। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। মূলত আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকের উদ্দেশ্যে, আজকে আমরা মডার্ন ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করছি না, কারণ সব শেষে কিন্তু আমাদের ঘুরে ফিরে সেই আয়ুর্বেদের হাত ধরতেই হয়। এরকম আপনারা অনেকেই আয়ুর্বেদের সাহায্যে অনেক সমস্যা একেবারে নির্মূল, যেটা অন্যান্য ট্রিটমেন্ট কখনোই বলে না সেটা পসিবল হবে, কিন্তু আয়ুর্বেদ সেটা করে দেখিয়েছে। এবং আজকে সেই অনুষ্ঠান আমরা করছি যেখানে ডক্টর প্লাসে আয়ুর্বেদের সুবিধা আপনারা পাবেন, যেখানে আয়ুর্বেদিক চিকিৎসক রয়েছেন, তারা সেই সমস্ত সমস্যা যেগুলো নিয়ে আপনারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন সেগুলো একেবারে গোড়া থেকে উপড়ে ফেলতে সক্ষম। এবং আজকে মূলত এই অনুষ্ঠানে ডক্টর কিন্তু বারংবার বলছেন, কোনো মেডিসিন সেটা বলছেন না, কোনো মেডিসিনের নাম, কিন্তু বাড়িতে বসে ঘরে রাখা জিনিসপত্র দিয়ে কী করে আপনারা যে কোনো সমস্যা সেটাকে নির্মূল করতে পারবেন সেই বিষয়গুলোও কিন্তু জানতে পারছেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বেশ, আমরা যেটা আলোচনা করছিলাম মূলত উচ্চ রক্তচাপ, এবং এই উচ্চ রক্তচাপ যদি খুব বেশি হয়ে যায় তাহলে শরীরের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? যেই উচ্চ রক্তচাপ তৈরি হবে তখনই হচ্ছে প্রেশার হাই হয়ে যাওয়ার জন্য একটা যে বললো, উনি যেটা বললেন যে খুব রাগ হয়ে যায়, আচমকা টেনশন করে ফেলেন, তো এই ব্যাপারগুলো চলে যায়। তো এগুলোকে যাতে না আসে সেরকম চেষ্টা করতে হবে। আর হচ্ছে গিয়ে যখন প্রেশার, যেমন ওনার বললেন 180, 190 চলে যাচ্ছে, আরও বেশি রক্তচাপ যখন মানুষের বেড়ে যায়, 220-30 চলে যায়, তখন একটা পসিবিলিটি চলে আসে যে ভেন বা ধমনী ফেটে গিয়ে মানুষের মৃত্যু হতে পারে। আচ্ছা, আমি এটাই আরো একটু ডিটেলসে জানবো, তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বাগুয়াটি থেকে সুশান্ত সাহা রায় কথা বলছি। আচ্ছা, আপনার বয়স? 60। বলুন কি সমস্যা? আমি সিকেডি 4 এর পেশেন্ট, ঠিক আছে, সিকেডি স্টেজ 4 চলছে, ক্রিয়েটিনাইন 2.83। ফলে তো সব ব্যাপারটাই ডাক্তারবাবু বলতে পারছে কি চলছে শরীরে।
তা প্রেশার, উনি যখন প্রেশার নিয়ে স্পেশালিস্ট কথা বলছে, প্রেশার খুব ফ্ল্যাকচুয়েট করছে, ওপর নিচ। আগে মোটামুটি একটা স্টেবল ছিল, এখন তো আরো বেশি করছে, এই আর কি কথাটা। আমার প্রশ্ন হচ্ছে, দীর্ঘদিন তো এই অ্যালোপ্যাথি করছি, আয়ুর্বেদিতে আসলে কি আমি কিছুটা ভালো থাকতে পারি? এ তো ভালো হবে না, এটা জানি। এটা একটা ভুল কথা যে ভালো হবে না। আপনি যদি প্রপার নিয়ম মেনটেন করে লাইফস্টাইলটাকে চালাতে পারেন এবং সঠিক ওষুধ খান, অবশ্যই এটা ঠিক হয়ে যাবে। আপনার প্রেশার কত থাকে? প্রেশার আজকে মাপলাম, ডেলি 2-3 বার করে এখন মেপে যাচ্ছি। 118 ওপর সিস্টোলিক, ডায়াস্টোলিক 74, আচ্ছা আর পালস 98-90 এর ঘরে পালস থাকে। কোন কোন আচ্ছা। সময় 112 থেকেও পালস হয়ে যায়। এটা আপনি ওষুধ ঠিক আছে। খেয়ে মেপেছেন তাই তো? আর সকালে ওষুধ আচ্ছা খেয়েছি, আচ্ছা, ঠিক আছে। আবার সন্ধ্যাবেলা খাবার আগে ওষুধ খাবো প্রেশারে। দেখুন, আপনার শুধু প্রেশারের গন্ডগোল আছে এটা না, আপনার সারা শরীরের সিস্টেমের অনেক গন্ডগোল আছে। আপনার কি ঘুম ভালো হয়? পায়খানা পরিষ্কার হয়? হজমের গন্ডগোল আছে? গ্যাস অ্যাসিডিটি হয়? সবকিছুই গন্ডগোল আছে, এটা তো খুব হ্যাঁ। জানা কথাই। যেখানে জিএফআর মাত্র 25, মানে কিডনি 25% কাজ করছে 4 ভাগের জায়গায়। ঠিক বুঝতে আছে? পেরেছি, কিন্তু এগুলো সবই ঠিক করা সম্ভব। আপনি তো খুব দূরেও থাকেন না, বাগুইহাটিতে থাকেন, তো ডক্টর ক্লাসে যোগাযোগ করতে পারেন। আপনার যেহেতু কমপ্লিকেশন অনেকগুলো রয়েছে, তো একটু ট্রিটমেন্টের মধ্যে এলে খুব ভালো হয়। এছাড়া যেগুলো বলছি সেগুলো একটু মেনটেন করুন, দেখবেন ভালো থাকবেন। একেবারে দেখুন নিচে নাম্বার যাচ্ছে, কোথায় কোথায়, অর্থাৎ হেল্পলাইন নাম্বার 3টে নাম্বার যাচ্ছে ইয়েলো বক্সে, একদম এখানে দেখুন আমার হাতের নিচে একদম এই নাম্বারগুলোতে ফোন করুন, অবশ্যই সমাধান পাবেন। কবে কখন কোথায় আসবেন, বিরাটিতেই অবশ্যই ডক্টর প্লাস, ফোন করলে তারা বলে দেবে। বেশ, যে বিষয়টা বলছিলেন আপনি মূলত। হ্যাঁ, তো এবার যদি ভালো থাকার জন্য যাদের হাইপারটেনশন রয়েছে, তাদের উচিত সপ্তাহে একদিন উপবাস করা, ফাস্টিং করার চেষ্টা করা। আপনারা দেখবেন যেদিন আপনারা উপবাস করবেন সেদিন আপনারা যদি ওষুধ নাও খান, দেখবেন আপনাদের প্রেশারটা কম থাকছে। তো এটা একটা করতে পারেন। সকালবেলা 2 কোয়া রসুন খেতে পারেন। হ্যাঁ। এবং যেটা বললাম, সজনে শাক এবং সজনে ডাঁটা খুব উপকারী, এবং গোলমরিচ খেতে হবে, সাথে ধনে ভাজা খেতে হবে, এবং খাওয়া দাওয়ার পর সিজনাল ফ্রুট মাস্ট, কারণ হাইপারটেনশনের যে কোনো রকম ফল অসাধারণ রূপে ওষুধ হিসেবে কাজ করে। একেবারে বেশ, একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনার নাম আর কোথা থেকে বলছেন? আমি বলছি দীঘা থেকে, তাপস হয়ে আমার নাম। বিরাটি থেকে বলছেন? দীঘা থেকে। অন্য কোথাও? আরেকবার বলুন, ঠিক বোঝা যাচ্ছে না। হ্যাঁ, দীঘা থেকে বলছি, দীঘা থেকে বলছি। বিরাট। আমার নাম তাপস মিরাট কুমার সম্ভবত ভূঁইয়া। নাকি? আচ্ছা, মিরাটই আপনার নাম, তাপস কুমার ভূঁইয়া, বয়স? বয়স 52। বলুন কি সমস্যা? ওই পড়ে গেছিলাম, পড়ে গিয়ে জয়েন্টে ব্যথা লেগেছে, ব্যথা মোটেই কমছে না, ওষুধ খাচ্ছি কমছে না, সবসময় যেন ব্যথা সবসময়ের জন্য আছে, হাঁটু থেকে কোমরে সবসময় ব্যথা। কোথায় কোথায় ব্যথা? হাঁটু আর কোমরে? হ্যাঁ। তাহলে তো আপনাকে যেগুলো বললাম যে যেভাবে লাইফস্টাইল মেনটেন করতে হয় সেগুলো করুন, সাথে সেঁক দিন, তেল মালিশ করুন, এগুলোর মধ্যে থাকুন, এবং যদি একটু আয়ুর্বেদিক ওষুধ খেতে পারেন তাহলে খুব ভালো হয়। আর কিছু জানার আছে? হ্যালো। খেলে এমনি ভালো হবে, এমনিতে দশটা ভান্ডার থেকে কোনো কিনে খেলে ভালো হলে সেক্ষেত্রে পরামর্শ চাইছি আর কি। আমি তো গরিব মানুষ, আমি বলছি আর কি। আচ্ছা, মহাযোগরাজ গুগ্গুল বলে একটা ওষুধ আছে, যদি এইটা আপনি কিনে সকালে 2টো এবং রাতে 2টো খাওয়ার পরে খেতে পারেন, তাহলে আশা করি ব্যথা অনেকটা উপশম হবে। আর যদি বিশদে জানতে চান তাহলে অবশ্যই দেখুন নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে ইয়েলো বক্সে, সেই নাম্বারে ফোন করুন। বিরাটিতে আসতে হবে, কি করে আসতে হবে, এবং তাছাড়াও ডক্টর প্লাসের চেম্বার বিভিন্ন জায়গায় থাকে। আপনার নিকটবর্তী জায়গা যদি হয় আপনি ফোন করে ডিটেলসে বলবেন, তারা আপনাকে অবশ্যই সাহায্য করবে। দেখুন ইয়েলো বক্সে নাম্বার যাচ্ছে একদম আমার হাতের নিচে। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। মূলত যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, এই যে উচ্চ রক্তচাপ, যেটা নিয়ে একটা ভুল ধারণা মানুষের আছে, আমি শুরুতেই বললাম যে খুব বেশি টেনশন, হাইপার টেনশন যেটার ইংলিশ নেম, তো সেক্ষেত্রে সেটা অবশ্যই নয়। তো আমাদের
কি কি করলে মানে নিজেদের লাইফস্টাইলে কি কি চেঞ্জেস আনলে পরে এই বিষয়টার থেকে আমরা দূরে থাকতে পারবো, এই এক। এবং দ্বিতীয়, যদি আমরা এটার মধ্যে ঢুকে যাই মানে আমাদের এই উচ্চ রক্তচাপের শিকার আমরা হই, সেক্ষেত্রে কি করে সেটাকে একেবারে নির্মূল করবো এটা আমি জানবো। তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনার নাম আর কোথা থেকে বলছেন? আমার নাম জয়া মুখার্জি, আচ্ছা, কোথা থেকে বলছেন? কাকিনাড়া থেকে। আচ্ছা, আপনার বয়স? 65 বছর। বলুন কি সমস্যা? বলছি যে আমার একটু কিডনির সমস্যা আছে। কিসের? কিডনির? হ্যাঁ, আচ্ছা, বলুন তারপর। তা ওটা তো কিডনিটা আমি পেয়েছি, ওটা 6-এর মতন আছে। আপনার কথা ঠিক বোঝা ক্লিয়ার যাচ্ছে, আসছে একটু না, ভালো আপনি করে একটু বলুন। জোরে বলুন। 6-এর মতন আছে। কি আছে 6-এর মতো? হিমোগ্লোবিন? হ্যাঁ, আচ্ছা, হেমোগ্লোবিন না, হেমোগ্লোবিনটা তো আছে আপনার এই 5-6-এর মতন। আচ্ছা, তাহলে আপনাকে শরীরে রক্ত বাড়াতে হবে, নইলে আপনার শরীরের কোনো রোগই ঠিক হবে না। আপনি একটু বেদানা, বিট এইসব জাতীয় খাওয়া দাওয়া করুন বেশি করে, এবং সহজপাচ্য খাওয়া দাওয়া করুন, যেগুলো শরীর হজম করে তাড়াতাড়ি শরীরকে রিকভার করতে পারবে। আপনার শরীরের দরকার এখন রক্ত বৃদ্ধি করা, তবেই আপনার দেখবেন অন্যান্য সমস্যাগুলো আরও তাড়াতাড়ি ঠিক হয়ে যাচ্ছে। এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একেবারে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং যেই দুটো প্রশ্ন আপনার কাছে রাখলাম একটু এই ব্যাপারগুলোতে জানবো। অতিরিক্ত তেল মশলা জাতীয় ফাস্টফুড বাদ দিতে হবে লাইফ থেকে, কারণ আচ্ছা। ওই যে বললাম যে শরীরে চর্বি অতিরিক্ত জমে গিয়ে আমাদের শিরা ধমনীগুলোকে আরও সরু করে দিচ্ছে, কোলেস্টেরল জমে যাচ্ছে শরীরে। তো এইগুলোর থেকে আমাদের বিরত থাকতে হবে, চেষ্টা করতে হবে। ওই যে যেটা বললাম, অতিরিক্ত প্রোটিন খাওয়া যাবে না, কোনো কিছুই আসলে অতিরিক্ত ভালো না, সবই পরিমিত ভালো। তো যতটা দরকার ততটাই খাবেন, এবং সবচেয়ে বড় কথা, খিদে না পেলে খাবেন না, অল্প খিদেতে খাবেন না, বা দেখলেন আপনার খুব পছন্দের একটা খাবার দেখতে পেলেন, খুব ইচ্ছা হলো খেয়ে নিলেন, এইটা করবেন না। যখন খিদে পাবে তখনই খাবার খাবেন, তাহলেই দেখবেন শরীর অনেক ভালো থাকছে। এগুলো মেনটেন করুন। ঘুমটা খুব দরকার, ঘুম ভালো না হলেও রক্তচাপ বৃদ্ধি হয়ে যায়। আর একেবারেই তাই, মানে ধরুন যে অনেকটা সময় ধরে কারোর এই সমস্যা রয়েছে উচ্চ রক্তচাপের, তাহলে কি কি জটিলতা আসতে পারে তার, এটার আমি উত্তরটা নেব। তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যালো, আমি মেদিনীপুর থেকে বলছি। বলুন। আপনার নাম? বর্ণালী মিদ্যা, বয়স? বয়স 54 বছর বয়স। বলুন কি সমস্যা? আমার সমস্যা বলতে আমার 30-35 বছর বয়সে আর্থারাইটিস হয়ে গেছিল, একেবারে বিছানা সজ্জা হয়ে গেছিলাম। হ্যাঁ, এখন যাও একটু চলাফেরা করতে পারি, কিন্তু গাঁট প্রচন্ড ব্যথা আর হাই প্রেশার। আচ্ছা, সবসময় খুব টেনশন হয়, জানেন তো। তো আমি যা যা নিয়মগুলো বললাম সেগুলো আপনি আরেকবার চালিয়েও পেছন থেকে দেখে নিতে পারেন, তো সেগুলো আপনি ফলো করুন। এবং যেটা বললাম, সজনে ডাঁটা খুব ভালো কাজ করে, এবং একটু চিকিৎসার মাধ্যমে আসতে হবে, কারণ আপনার একই সাথে বাতের ব্যথাও রয়েছে, আর্থারাইটিস, এবং সাথে উচ্চ রক্তচাপও রয়েছে। তো ট্রিটমেন্টের মধ্যে না হলে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হবে না। যেগুলো বললাম সেগুলো আপনি মেনে চলুন, দেখবেন ভালো থাকছেন। আর কোনো প্রশ্ন রয়েছে? বেশ, মানে প্রথম থেকে তো শুনিনি। আপনি আবার পরে ইউটিউবে চালিয়ে দেখতে পারবেন এটা। একেবারে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি ইউটিউবে পেয়ে যাবেন, পুরো এপিসোডটা থাকবে একদম শুরুতেই, আপনি পুরো এপিসোডটাই পেয়ে যাবেন ওভারঅল ইউটিউব প্লাস ফেসবুকেও। তো আজকের সময় একেবারেই কম, যেই প্রশ্নটা আমি রেখেছিলাম যে জটিলতা, তো মানে আজকে একেবারেই সময় কম। মোটামুটি আমার মনে হয় আমি অনেকটা বুঝে গেছি এই সমস্যা নিয়ে, এবং যারা দর্শক রয়েছেন তারাও আজকে পুরোপুরি উত্তরটা পেয়ে গেছেন যে এই যে উচ্চ রক্তচাপ কেন হয় এবং কি করে আমরা দূরে থাকবো। আজকে সত্যিই সময় নেই, তাই অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য প্রত্যেকটা দর্শককে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ ডক্টরকে। নমস্কার।